আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। একটা কথা শুধু বলতে চাই, যে কথা এখানে আপনি যে আমরা দীর্ঘ 15-16 বছর লড়াই করেছি, তাই না? হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। তো আপনাদের এখানে খুব কম লোক আছে যার বিরুদ্ধে মামলা হয় নাই, হয়েছে না? কোর্টে যেতে হয়েছে, এখানে মারা গেছে লোকে, এখানে আপনারা মামলায় কোর্টে যেতে অস্থির হয়ে গেছেন, সেই অবস্থার অবসান হয়েছে, তাই না? কিন্তু এটা এই অবসানটা, এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনের মধ্যে জনগণের প্রতিনিধিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্যার কিছু সমাধান হবে। প্রিয় বন্ধুগণ, আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে অত্যন্ত সচেতন ভাবে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। আমরা পরিষ্কার বিএনপির কোন লোক এটা করতে পারে না, আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে। বন্ধুরা, এই কথাটা মেসেজটা খুব ক্লিয়ার। আমরা বন্যার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি, আমরা দাঁড়াবো। আরেকটা কথা আমি বলতে চাই, এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ, সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে।